যে আবুল হাসান ফাউন্ডেশন এবং পাঠাগার, একটি পাঠাগার হচ্ছে জাতির মননের প্রতীক, একটি মননশীলতার প্রতীক। তিনি আবুল হাসান ফাউন্ডেশন পাঠাগার স্থাপন করেছেন এই অঞ্চলের জ্ঞানকে আলোকিত করার জন্য। সেজন্য আমরা আবুল হাসান স্যারকে অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এই মহৎ একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এইবার এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করবেন বাজারঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ ফজলুল হক। জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখার অধ্যকার আয়োজিত এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ, দ্বিতীয় ভারপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ, উত্তরবর্দল ইউনিয়নের কৃতি ছাত্রছাত্রীরা, সকলে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমাকে বলা হয়েছে বক্তৃতা দিবার জন্য, কিন্তু বক্তৃতা দিবার মতো শক্তি সামর্থ্য এখন আমার নাই। আমি খুবই অসুস্থ। যেহেতু আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য, আমি চেষ্টা করবো আল্লাহ পাক যেন আমাকে কিছু বলার তৌফিক দান করে। আমি বাজারঘাট হাই স্কুলে একজন প্রবীণ শিক্ষক। আমার হাত থেকে বাজারঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের হাত থেকে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে এসএসসি পাস করে বিভিন্ন অঙ্গনে তারা ছড়িয়ে আছে। বাংলাদেশে নিম্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত আমাদের বিদ্যালয়ে আছে। তা আমরা যে সকল ছেলে মেয়েরা রেজাল্ট ভালো করে সামনে এগিয়ে যেতে চায়, তাদের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারি না। আমাদের ধ্যান ধারণা যে কেন এত নিচে আমি জানি না। যে ছেলে যে মেয়ে রাত দিন পরিশ্রম করে একটা ভালো ফলাফল অর্জন করে, তাকে একটু উৎসাহ পর্যন্ত দেওয়ার মতো কোন উদ্যোগ আমাদের এলাকায় নাই। অনেক ছেলে মেয়েরাই আমাদের স্কুল থেকে ভালো ভালো যোগ্যতা নিয়ে এগিয়ে গেছে, কিন্তু একমাত্র আবুল হোসেন এই একটা ছেলেকে আমরা পেয়েছি। আমাদের ছাত্র তৈরি সেই ছেলেরা, যে ছেলেবেলা কি এই এলাকা ছেলেমেয়েদেরকে জ্ঞানের প্রদীপ শিক্ষা চালিয়ে দেওয়ার জন্য আবুল হোসেন ফাউন্ডেশন নামক একটা ফাউন্ডেশন স্থাপন করেছে, প্রতিষ্ঠা করেছে। সেই ফাউন্ডেশনের উদ্যোগে ছেলেমেয়েদের মনের মধ্যে একটা স্পৃহা, একটা প্রেরণা জানিয়ে দেওয়ার জন্য তার এই যে উদম্য উৎসাহ প্রেরণা, এই জন্য আমি তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করছি তার এই শোভাযাত্রা যেন আরো উজ্জ্বল হয়। তোমরা যখন শিক্ষা মনে সর্বশ্রেষ্ঠ, শিক্ষার মনে সর্বশেষ শিক্ষা যেন তোমরা বসতে পারো, এই উদ্দেশ্য নিয়ে এসে কিন্তু আজকের আয়োজনটা করেছে। তোমরা যারা জিপিএ 5 পেয়েছ, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের গর্ব, তোমরা আমাদের অহংকার। আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বিভিন্ন বিদ্যাপীঠে সর্বশেষ
মানুষের সন্তান যখন উচ্চার লাভ করবে, বাজারঘাট হাই স্কুল শুধু নয়, এই পূর্ব জেলার মুখ উজ্জ্বল করবে, তখনই আমাদের সব এলাকাবাসীর সব আমাদের ফাউন্ডেশনের সব সার্থক হয়েছে বলে আমি মনে করব। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, একটা কথা তোমরা মনে রাখবা, আল্লাহ never changes to what concerning people until they change in respect to what depends upon themselves. পবিত্র পুরাণে কথা বলা হয়েছে যে মানুষ তার ভাইকে উন্নয়নের জন্য যদি চেষ্টা না করে, আল্লাহ তার ভাইকে উন্নয়ন করেন না। তোমার ভাইকে উন্নয়ন তোমাকে করতে হবে, আমরা শুধু তোমাদেরকে বড় দেখিয়ে দেব। যত সাহায্য, যত সহযোগিতার প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা করে দেব। তোমরা শুধু এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে তোমাদের সবার কাছ থেকে আমি বিদায় দেওয়া। সবাইকে আবারও